Hello students, I am Sata sir. Today I am going to teach you English grammar, that is weak verbs. It's part 9. দেখো শিক্ষার্থীবৃন্দু, আমরা উইক ভার্বস বেশ কয়েকটা লেসন করালাম। আজকে বোধহয় শেষ লেসন। অনেকেই ভাবে যে এগুলো কেন শিখবো। এটা শেখার একটা মাত্র উদ্দেশ্য যে এটাই কিন্তু ইংলিশের মূল বিষয়। ইংলিশ গ্রামার তুমি যতই শিখতে যাও, তোমার ভার্বের ফর্মগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা যদি তুমি না জানো, কোনো গ্রামারই তুমি শিখতে পারবে না। তোমার শেখার প্রথম ধাপটাই হলো এই ভার্বের ফর্মগুলো। এগুলো মুখস্থ করতে হয়, বুঝেও শেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে মুখস্থও করতে হয়। কিছু কিছু ভার্ব আছে যার তিনটা ফর্মই সেম, সেই ভার্বগুলোকে তোমার মনে রাখতে হয় যে এই ভার্বগুলোর তিনটা ফর্মই সেম। ঠিক আছে, দেখো শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি বলছি তোমাকে যে সিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি। এই প্রশ্নটার উত্তর তোমরা অনেকেই জানো, আবার অধিকাংশই জানো না। কিন্তু তুমি যদি এই লেসনটা ফার্স্ট টু লাস্ট দেখো, শিখো মনোযোগের সাথে, তাহলে লেসন শেষে তুমি সিক সহ অন্যান্য ভার্বের ফর্মগুলো পারবে। ঠিক আছে, শুরু করছি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। রেন্ট, বিদীর্ণ করা, রেন্ট রেন্ট, এই দেখো তিনটে ফর্মই কিন্তু সেম। পাস্ট ফর্মও রেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্মও রেন্ট। এরপরে আছে সে, বলা। এটা তোমরা সবাই জানো, সে বলা। পাস্ট ফর্ম সেইড, ওয়াই উঠাই দেয় আইডি, সেইড সেইড। এরপরে দেখো সিক, অনুসন্ধান করা। শর্ট শর্ট, পাস্ট ফর্ম শর্ট, SOUGHT, পাস্ট পার্টিসিপল ফর্মও শর্ট। এরপরে দেখো সেল, বিক্রয় করা। সল্ট সল্ট, পাস্ট ফর্মে সল্ট, পাস্ট পার্টিসিপল ফর্মেও সল্ট। এরপরে দেখো সেন্ড, পাঠানো। এটা ডি উঠাই দিয়ে টি বসালেই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। সেন্ড, সেন্ট, সেন্ট। এরপর দেখো শ্যাল, হইবে ফিউচারে। শুড শুড, এটা সকলেই জানো। এরপরে শু, জুতা পরা। শু কিন্তু জুতাও হয়, নাউনও হয়, কিন্তু শু দিয়ে ভার্বও হয়। শু, জুতা পরা। শুড শুড, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। এরপর দেখো শেড, ঝেড়ে ফেলা। এটার তিনটা ফর্মই কিন্তু সেম। শেড শেড শেড। এরপরে দেখো ভুল হয়েছে। এরপরে দেখো শুট, গুলি করা। শর্ট শর্ট, একটা ও পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একটা ও, আর প্রেজেন্ট ফর্মে দুইটা ও। এরপর দেখো শার্ট, বন্ধ করা। এটা তিনটা ফর্মই সেম, এই জন্য এটা মনে রাখতে হবে, শার্ট শার্ট শার্ট। এরপর দেখো স্লিপ, ঘুমানো। এটার লাস্টের একটা টি বসবে, আর প্রেজেন্ট ফর্মে দুইটাই আছে, পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একটাই থাকবে। বানানটা অনেকে ভুল করে ফেলে। এরপরে দেখো স্লিপ, পা পিছলানো। স্লিপ করে পড়ে যায় মানুষ, এটা ডবল পিডি। পাস্ট ফর্মেও SLI ডবল পিডি, পাস্ট পার্টিসিপল ফর্মেও তাই। স্লিপ, স্লিপড, স্লিপড। এরপরে দেখো স্লাইড, ফালি করা। যে কোনো একটা ফল ফুট ফালি করি আমরা, ফালি করা। স্লাইড, স্লাইড স্লাইড, তিনোটাই কিন্তু সেম। স্মেল, ঘ্রাণ নেওয়া। এটা ডাবল এল ছিল লাস্টে, একটা এল উঠে গিয়ে একটা টি বসালেই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। স্মেল, স্মেল্ট, স্মেল্ট। এরপর দেখো শো, বপন করা, বীজ বপন করা। শোড শোড, ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এই ক্ষেত্রে। এরপর দেখো স্পিড, তাড়াতাড়ি চলা। স্পিড স্পিড, এটা একটাই বসবে,
প্রেজেন্ট ফর্মে দুইটাই ছিল, পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একটা করে ই বসবে মাঝখানে। দেখো স্পেল বানান করা, স্পেল্ট স্পেল্ট, এই লাস্টের এলটা টি হয়ে যাবে পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। এরপরে দেখো স্পেন্ড খরচ করা, ডিটা টি টি হয়ে যাবে লাস্টে, স্পেন্ড স্পেন্ট স্পেন্ট। এরপর দেখো স্পিড থুতু ফেলা, এটা কিন্তু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সেম, তিনটা ফর্মই সেম এটার। এরপরে দেখো স্পিল তরল জিনিস ফেলা, স্পিল্ড স্পিল্ড, লাস্টের এলটা টি হয়ে যাবে। এরকম অনেকগুলো পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আছে যেগুলো নাকি প্রেজেন্ট ফর্মে লাস্টে ডাবল এল থাকে, ডাবল এল এর শেষের এলটা উঠাই দিয়ে টি বসাইতে হয়। এরপরে দেখো স্প্লিট বিদীর্ণ করা, এটা তিনটা ফর্মে সেম, স্প্লিট স্প্লিট স্প্লিট। এরপরে স্পয়েল নষ্ট করা, এটা এলটা উঠাই দিয়ে টি বসাইলে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অথবা ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। তাহলে দেখো স্পয়েল স্পয়েলড স্পয়েলড অথবা স্পয়েলড স্পয়েলড। এরপরে দেখো স্প্রেড ছড়ানো, স্প্রেড স্প্রেড, এটা তিনটা ফর্ম সেম। এরপরে দেখো সুইপ ঝাড় দেওয়া বা ঝাড়ু দেওয়া, সুইফট সুইফট, লাস্টে পিঠে পির পর একটা টি বসবে, কিন্তু প্রেজেন্ট ফর্মে যে দুইটাই ছিল একটাই হবে। এরকম কিন্তু অনেকগুলো ওয়ার্ড ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্মে মাঝখানে দুইটাই থাকে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে একটাই হয়ে যায়। এরপরে দেখো টিস শিক্ষা দেওয়া, টট টট, এটা তোমরা সকলেই জানো। এরপরে দেখো টেল বলা, এটাও তোমরা সকলেই জানো, টোল টোল্ড। এরপরে দেখো থিঙ্ক চিন্তা করা, থট থট, এটাও জানো, এটা বহুল ব্যবহৃত ভার্ব। এই যে লাস্টের তিনটে ভার্ব টিস টেল থিঙ্ক, এগুলো কিন্তু সচরাচর তোমরা ব্যবহার করো, এই জন্য জানো। এরপরে দেখো থ্রাস্ট ঠেলা দেওয়া, এটাও তিনটা ফর্মে সেম, থ্রাস্ট থ্রাস্ট থ্রাস্ট। এরপর দেখো ওয়েক জাগানো, ওক ওকেন, এটাও জানো অনেকেই। এরপরে দেখো ওয়েড বিবাহ করা, উইডেড হতে পারে, উইডেড হতে পারে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা ওয়েড, তিনটা ফর্মই সেম হতে পারে। এরপরে দেখো উইপ কাদা, এই যে এখানে একটাই বাদ দিয়ে লাস্টে একটা টি বসলো, ওয়েপ্ট ওয়েপ্ট। এরপরে দেখো উইল হইবে, উড উড, এটা সকলেই জানো। এরপরে দেখো ওয়ার্ক কাজ করা, ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা সবাই জানো, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড। এরপরে আছে রিথ যন্ত্রণায় কাতরানো, রিথ রিথ, একটা ডি যুক্ত করলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এরপরে একটা ভার্ব আছে যেটা আমি ফেলে গেছিলাম আগের লেসনগুলো, লিন হেলান দেওয়া, এটা লেন্ট লিন্ট হয় অথবা ইডি যুক্ত করেও হয়, লিন্ড লিন্ড হয়, এটা ভুলে রেখে গেছিলাম, এই জন্য এখানে এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের লেসনটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। শেষ করব তার আগে দু একটা কথা প্রতি লেসনে আমি বলে থাকি, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো এবং তোমার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো কমেন্টস করলে আমি কমেন্টসের উত্তর দেব। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু ভালো ভালো লেসন দেওয়ার উৎসাহ বোধ করি। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাদেরকে বলবো যে একটু প্র্যাকটিস করবে তোমরা। প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসগুলো আবার মনের মধ্যে চলে আসে, ফিরে আসে এবং যে কোনো পরীক্ষায় ভালো করা সম্ভব হয়। ঠিক আছে, শেষ করতে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.